সেই অনেক দিন ধরে ভাবছিলাম যে মোরগ পোলাও বানাবো হচ্ছিলই না, তো আজকে হুট করে বানিয়ে ফেললাম। তো আমার এই ভিডিওতে আজকে আমি দেখাবো আমি কিভাবে মোরগ পোলাওটা রান্না করেছি। ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রথমেই দিয়ে নিলাম হচ্ছে কড়াইয়ে তেল, তারপর এখানে আমি পেঁয়াজ দিলাম, এটা সম্পূর্ণ বেরেস্তা করে নিব। তার সাইডে হচ্ছে একটুখানি রেখে দিলাম এটা, যে ওইটা হচ্ছে আমি মাংসের সঙ্গে একসাথে ভাজবো। আর এখানে মাংসে আমি ফুড কালার দিয়ে রাখছিলাম, যেভাবে দিয়ে রাখে আর কি হোটেলে কিংবা কোনো রেস্টুরেন্টে। তো আমি এভাবেই দিয়ে রাখছিলাম। এখানে মনে হলো যে না, ওই কড়াইয়ের আমি রান্না করতে পারবো না, আম্মুর একটা রেগুলার কড়াই নিয়ে আসলাম, সেটাতে আবার আমি সুন্দর করে মাংসগুলো ভাজতেছিলাম। আমি বেশি ভাজি নাই, মোরগ পোলাওর মাংস তো খুব একটা ভাজতে নেই। এটা আমি মশলার সঙ্গে হালকা ভেজে নেব, একেবারে সুন্দর করে সিদ্ধ করে নেব। তারপরে এখানে আছে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম এবং কাঁচামরিচ একসঙ্গে বাটা। এই বাটা মশলাটা একসঙ্গে আমি দিয়ে দিলাম হচ্ছে তেলের ভিতরে। আর এখানে সম্পূর্ণ মাংসটাই আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এবার আমি সব কিছু সুন্দর করে মিলিয়ে নিতেছিলাম শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার পরে। তারপরে মনে হলো যে রান্নায় আমি লবণ দিইনি, সেখানে আমি লবণ দিয়ে নিলাম। এবং লবণ দেওয়ার পরে আমি এখানে অ্যাড করেছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। ওখানে বড় এলাচও ছিল। আর রান্নার মাঝামাঝি সময় কষানোর পরে এখানে আমি দিয়ে নেব হচ্ছে টক দইটা দেওয়ার পরে আমি এগুলো সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম। আমি কিন্তু একটুও পানি ইউজ করি না এই রান্নাটায়। এই তো দিয়ে দিলাম হচ্ছে দুধ। এখানে দুধটা দেওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছিল। তারপরে আমি অমৃত ব্র্যান্ডের একটা মোরগ পোলাওয়ের মশলা দিয়ে নিলাম। আর এখানে একেবারে লাস্ট স্টেপে দিয়ে নিলাম হচ্ছে তেঁতুলের কাঠ। এটা যে কি পরিমাণ স্বাদ আসবে যারা দেবে তারাই বুঝবে। তারপরে লাস্টে দিয়ে দিলাম হচ্ছে চিনি। এখানে আর আমি কোনো কিছু অ্যাড করব না, লবণ চেখেও দিয়ে দেখেছিলাম, পারফেক্টই হয়েছে। মাংসগুলো আলাদা করে রাখলাম। এখানে ঝোলটা আর একটু কষিয়ে এই যে ঢেলে নিলাম। ঝোলটা আমি আলাদা রাখবো, ঠিক যেভাবে রেস্টুরেন্টে কিংবা হোটেলে আলাদা করে দেয় ঠিক সেভাবে। তাতে খাওয়াটাও জুসি লাগে, নয়তো বেশি একেবারে ফ্রাই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, দারুচিনি এবং এলাচ। দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখা সেই বেরেস্তা একটু দিয়ে নিলাম, যেহেতু আমার পেঁয়াজ দিতে মনে ছিল না, কাঁচা পেঁয়াজ। বেরেস্তার পেঁয়াজ দিয়ে চাউলটা ভালো করে ভেজে নিব। এই তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে বেরেস্তার সাথে আমি চিনি, গুঁড়া দুধ এবং তার সঙ্গে হচ্ছে কিছুটা কাঁচামরিচ নেব। কাঁচামরিচগুলো সব কিছু আমি একসঙ্গে মাখিয়ে যখন আমি এটা হচ্ছে দমে রেখে দেব, তখন এটা আমার লাগবে। আর এই যে এখানে গুলিয়ে রেখেছি জর্দার রং। তো এই পর্যায়ে আমি ভাতগুলো উঠিয়ে নেব। ভাতগুলো দেখেন কেমনটা আঠালো অবস্থাতে আছে। এখানে কিন্তু আমার ভাতটা সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে মানে 1 ভাগ ভাত আমি উঠাই নিলাম। এই আগের কড়াইয়ে হচ্ছে আমি রোস্ট করে রাখছিলাম সেই কড়াইয়ে। তো এখানে উঠিয়ে রাখার পরে আমি আবার ভাতগুলোর উপরে মাংস দিয়ে দিলাম। এবার মাংসের মাঝখানে দিয়ে দিব হচ্ছে সেই গুলিয়ে রাখা হচ্ছে জাফরান কালারটা। আর এখানে দিয়ে দিলাম সেই তখনকের মাখিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ। আবার উপরে আমি ছিটিয়ে দিলাম কিছু বেরেস্তা, গুঁড়া দুধ। দেওয়ার পরে এই যে একেবারে চুলা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। আর আমি সবসময় এই সুস্বাদু খাবারগুলো ট্রাই করি যেন লাকড়িতে রান্না করার জন্য। এগুলো ছিল লাস্ট পিক তোলা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।